নমস্কার এভরিওয়ান। আজকে 22শে জানুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। এওসিতে ব্যাক টেস্ট আর ইভেন চার্টে ব্যাক টেস্টারকে ওপেন করে নিয়েছি। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকি সাধারণত কি রেজিস্ট্যান্স সাপোর্ট আইডেন্টিফাই করব, কোথায় ক্রিয়েট হচ্ছে সেগুলোকে চেক করব। তার সাথে সাথে দেখবো উপরে এইদার নিচে কোনো পার্সেন্টেজ আছে কিনা, অ্যান্ড সেগুলোকে ইনক্রিজিং করছে এইদার ডিক্রিজিং আসছে। যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে আমি কোথায় দেখতে পাচ্ছি? রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে প্রথমে দেখতে পাওয়ার কারণ হলো 23,100-তে। তার কারণ হলো এক, এই ভলিউম অ্যান্ড এই ওয়াই চেঞ্জ, তাদের উপরে উইকনেস। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এইখানে একটা উইকনেস অ্যান্ড এইখানে উপরে ওয়াই চেঞ্জের উইকনেস আছে। তো একবার ফটাফট চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, এইদার এরা ডিক্রিজিং আসছে। প্রথমে যদি ভলিউমের কথা বলা যায়, ভলিউম কিন্তু ডিক্রিজিং করছে। ওয়াই চেঞ্জের কথা বললে ওয়াই চেঞ্জ 100% ছিল, ওখান থেকে 98%, অনলি 2% ডিক্রিজিং এসছে। তার মানে কি? তার মানে আপাতত আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স কিন্তু স্ট্রং, রেজিস্ট্যান্সে কোনো উইকনেস নেই। ওকে, তাহলে রেজিস্ট্যান্স স্ট্রং। সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে? সাপোর্ট সেম 23,100-তে ক্রিয়েট হচ্ছে, এক ভলিউম এক ওয়াই চেঞ্জ। ওয়াই চেঞ্জের সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এখানে 70% আশেপাশে, এখানে 90% আশেপাশে। তো একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, এরা এরা ডিক্রিজিং আসছে। যদি ভলিউমের কথা বলা যায়, ভলিউম কিন্তু ডিক্রিজিং টু ফ্ল্যাট, মানে ইনক্রিজিংও নেই এইদার ডিক্রিজিংও নেই। তার সাথে সাথে ওয়াই চেঞ্জের কথা বললে ওয়াই চেঞ্জ কিন্তু একটা হাই লাগিয়েছিল, তার হাইয়ের উপরেই সাস্টেন করছে। তার মানে কি বলবো এটাকে? এটা ডিক্রিজিং এসে ফ্ল্যাট হয়ে এখানে ফ্ল্যাট হয়ে রয়েছে। এইদার ইনক্রিজিং করছে না, এইদার পুরোপুরি ডিক্রিজিংও আসছে না। তো এটাকেও আমরা কিন্তু ফ্ল্যাট হি বলবো। ওকে, এই দেখুন ক্লিয়ার হলো। তার মানে কি? তার মানে সাপোর্ট এখনো অবধি স্ট্রং বলা যেতে পারে না। এ পসিবল কি সাপোর্টে আমাদের উইকনেস চলে আসুক। ওভারঅল মার্কেটের ট্রেন্ড বললে 63% আশেপাশে বুলিশ, 37% আশেপাশে ব্যারিশ। একবার গ্রাফ খুলে দেখে নেবো কি দেখাচ্ছে। হ্যাঁ, ওভারঅল বুলিশই আমি দেখতে পাচ্ছি। প্রেফারেবল ট্রেড এটাই থাকবে। স্ট্রং রেজিস্ট্যান্সে যদি প্রথমবার মার্কেট আসে, মানে এই রেজিস্ট্যান্সে যদি মার্কেট প্রথমবার আসে, তাহলে আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করব। আর যদি প্রথমবার সাপোর্টে আসে, সাপোর্টের নিচে যদি সেরকম কোনো উইকনেস না থাকে, তাহলে আমরা কলের প্ল্যানিং করব। ওকে, তাহলে একবার ক্লিয়ার করে নেওয়া যাক ডেটা। দেখে নেওয়া যাক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 9:30-তে। এখানেও 9:30-তে দাঁড়িয়ে আছি। উপরে স্ট্রাইক প্রাইসের একবার দেখে নেওয়া যাক, উপরে স্ট্রাইক প্রাইসটা কি হচ্ছে। উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে উপরে 93-98% আশেপাশে পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি। তাই জন্য ডাইরেক্ট জাম্প করে আমি এখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করবো না, যেহেতু এটা 100-এর রেজিস্ট্যান্স। আমি একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করব, দেখবো যে সেই ক্যান্ডেলগুলোতে ডেটা কি সেরকম কোনো চেঞ্জেস হচ্ছে, বা ইদার ডেটাতে সেরকম করে কি ডিক্রিজিং আসছে। 9:33-তে চলে এসেছি, পার্সেন্টেজগুলোকে একবার চেক করে নেবো ভলিউম কি করছে। ওভারঅল ভলিউমের কথা বললে ভলিউম ডিক্রিজিং আসছে, মানে ভলিউম ইনক্রিজিং করছে না। তার সাথে সাথে ওয়াই চেঞ্জও ডিক্রিজিং আসছে, বাট মাথায় রাখতে হবে এটাই, যে এখানে কিন্তু 96%, 82% আশেপাশে রয়েছে, মানে ডেঞ্জার জোনে কিন্তু আমাদের পার্সেন্টেজ রয়েছে। যদি এখান থেকে পুটে ট্রেড ইনিশিয়েট করে থাকি, তাহলে কিন্তু পসিবল এটা হতে পারে আমাদের এসএলটা হিট করে দিয়ে মার্কেট নিচে চলে আসুক, এটা পসিবল হতে পারে। তার প্রথম কারণ হলো উপরের এই পার্সেন্টেজগুলো। যদি কাউকে সেফ ট্রেড ইনিশিয়েট করতে হয়, প্রথম তার প্রেফারেবল থাকা উচিত এটাই, যে এই পার্সেন্টেজগুলো যাতে একটু ডিক্রিজিং চলে আসুক। একবার আমি একটা ক্যান্ডেলের ফলো থ্রু দেখবো, বাট এই ক্যান্ডেলটা উপরে দিয়েছে ক্লোজিং, তাহলে আমরা কি এখান থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি? ডেফিনেটলি আমি এখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। 92%, 80% মানে ধীরে ধীরে কিন্তু এটা ডিক্রিজিংয়ে আসছে। যদি ডিপ লাগিয়ে নিচে ক্লোজিং করে, তাহলে একবার চেষ্টা করবো এইদার উপরে যদি চলে আসে, উপরে চলে এলে মানে এখানে চলে এলে এখান থেকে আমরা পুটের প্ল্যানিং ডেফিনেটলি করবো। মার্কেট নিচে এসছে 9:42 আশেপাশে। 9:42 আশেপাশে কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস এটা দেখতে পাচ্ছি যে সাপোর্ট নিচে শিফটিং করার চেষ্টা করছে, মানে 75-85-এর আশেপাশে পার্সেন্টেজ। তার সাথে সাথে ওয়াই চেঞ্জ উপরে শিফট হয়ে গেছে, মানে ওয়াই চেঞ্জ এইখানে শিফট হয়ে গেছে, মানে ওয়াই চেঞ্জ যেটা উপরে ডিক্রিজিং আসছিল সেটা কিন্তু আপাতত আবার ইনক্রিজিং হয়ে 100% হয়ে গেছে। ঠিক আছে, ভলিউম কি করছে? ভলিউম আপাতত 80% আশেপাশে রয়েছে, মানে এখন অব্দি ডেঞ্জার জোনে কিন্তু বসে আছে, পুরোপুরিভাবে ডিক্রিজিং আসেনি। প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে কি থাকা উচিত? প্রেফারেবল এটাই থাকা উচিত, বেশি থেকে বেশি যদি আমরা 150-এর রেজিস্ট্যান্স মানে এটা পেয়ে যাই, একদম পুটে ট্রেড ইনিশিয়েট করবো উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে। তার সাথে সাথে যদি এখানে রিট্রেস আসে, মানে এই লাইনে যদি রিট্রেস আসে, আর এই ভলিউম যদি এরকম ডিক্রিজিং হতে থাকে, উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিজ থাকে, তাহলে আমরা এখান থেকেও একটা রিস্কি পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট একদম রিট্রেস করেনি, উপরেই ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে 9:54-তে। একবার এটা চেক করে নেবো 9:54-তে কোনো ডেটাতে চেঞ্জেস। 9:54-তে সেরকম কোনো চেঞ্জেস নেই, বাট আমি একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, যে যে রেজিস্ট্যান্স উপরে যাওয়ার চেষ্টা করছিল সেই রেজিস্ট্যান্স কিন্তু আবার নিচে শিফট হয়ে গেছে, অ্যান্ড তার সাথে সাথে রেজিস্ট্যান্স এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রং। বাট এখন অবধি কিন্তু পার্সেন্টেজ উপরে সাস্টেন করছে 90%-এর উপরে, 80%-এর আশেপাশে। তো প্রেফারেবল এটাই থাকবে 75-80%-এর নিচে চলে আসুক, আমরা পুটে ট্রেড ইনিশিয়েট করি। দেখা যাক একবার মার্কেট কোথায় আসে। ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে 10টার আশেপাশে। একবার 10টার আশেপাশে ডেটা চেক করবো। 10টার আশেপাশে দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং আসতে পারছে না, এরা ডিক্রিজিং আসছে অ্যান্ড ইনক্রিজিং করা চালু করে দিচ্ছে।
একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, এটা কি এখন আপাতত ব্যারিশ হয়ে গেছে একবার দেখে নেওয়া যাক। ওভারঅল ব্যারিশ রয়েছে, একটুখানি আপ নিয়েছে, বাট স্টিল আমি এখান থেকে একটা পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারি। এসএল এলে এসএল ইনিশিয়েট, এসএল কে অ্যাকসেপ্ট করবো, টার্গেট এলে ডেফিনেটলি টার্গেট বুক করবো। 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, মানে এর আশেপাশে এসএল থাকবে, অ্যান্ড তার সাথে সাথে এর 50 পয়েন্টের আশেপাশে আমাদের টার্গেট থাকবে, যেটা সাধারণত থেকে থাকে। দেখা যাক কি হয়। উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, একবার আমি ডেটা চেক করবো 10টা 6-এর আশেপাশে। 10টা 6-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, ভলিউম এখন অব্দি ডিক্রিজিং আসছে। উপরে স্ট্রাইক প্রাইসের পার্সেন্টেজগুলো কি, মানে লাইনটা কি ইনক্রিজিং হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু এখন ইনক্রিজিং করা চালু করে দিয়েছে। তার মানে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে এই ট্রেডটাকে কস্ট টু কস্টে কিন্তু এন্ড করে দেওয়াই বেশি প্রেফারেবল থাকবে, কারণ উপরে স্ট্রাইক প্রাইসটা ধীরে ধীরে বুলিশ হতে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা কস্ট টু কস্টে এন্ড করেছি। এইবার আপনারা এখানে কিন্তু এটাকে কস্ট টু কস্টে মার্কেট বের করতে এসেছিল, তো হোপসো কি এটাকে আপনারা কস্ট টু কস্টে এন্ড করেছেন। তাও আবার ডেটা চেক করবো 10টা 12-এর আশেপাশে। 10টা 12-এর আসে উপরের পার্সেন্টেজগুলোতে ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ ইনক্রিজিং করছে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি প্রেফারেবল থাকবে এই পিসিআরটা। এই পিসিআরটা ইনক্রিজিং করছে এখনো, এটা কিন্তু এখনো ইনক্রিজিং করছে। প্রেফারেবল এটাই থাকা উচিত যে আমরা এই ট্রেডটাকে কস্ট টু কস্ট এইদার অল্প লসে আমরা এটাকে বুক করে দিই, এর থেকে বেশি আমরা এটাকে হোল্ড করবো না। প্রেফারেবল এখনো এটাই থাকবে, উপরে রেজিস্ট্যান্সে চলে আসুক, ওখান থেকে আমরা পুটের প্ল্যানিং করি। ফাইনালি নিচে ক্লোজিং দিয়ে ইগেন এবার একটা রিট্রেস আসছে 10টা 21-এর আশেপাশে, একবার ডেটা চেক করবো 10টা 21-24-এর আশেপাশে চলে এসেছি। উপরের স্ট্রাইক প্রাইস প্রথমে দেখবো, এই স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ এখনো থেকে থাকে, এমনি আমাদের ট্রেড ইনিশিয়েট হবে না। যদি দেখা যায় এই স্ট্রাইক প্রাইসটাকে এখন বুলিশ রয়েছে, এখন অব্দি এই লোটাকে ব্রেক করে নিচে সাস্টেন করতে পারছে না, আমরা এটাকে কিন্তু বলতে পারি না এটা ডিক্রিজিং হয়ে আবার ব্যারিশ হয়ে গেছে। এটা কিন্তু এখনো অব্দি বুলিশ রয়েছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জ নিচের থেকে উপরে শিফট হয়ে গেছে, মানে ওয়াই চেঞ্জের তরফ থেকে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি বুলিশ প্রেশার রয়েছে, বাট ভলিউম এখন এখানে সাস্টেন করছে, অ্যান্ড উপরে পার্সেন্টেজ 78%-এর আশেপাশে সাস্টেন করছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি প্ল্যানিং বা কি করা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল এটাই থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি একবার কিছুটা ক্যান্ডেলকে এইখানে সাস্টেন করতে দিই, সময় দিই, মানে কিছুটা ক্যান্ডেল যদি এখানে নিচে ঘোরে, তার সাথে সাথে এই উপরে যে ওয়াই চেঞ্জে গেছে এটা যদি আবার নিচে শিফট হয়ে যায়, আর সব থেকে বেশি এই মুহূর্তে ইম্পর্টেন্ট যে এই পিসিআরটা যদি ব্যারিশ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বেশি প্রেফারেবল হবে পুটের ট্রেড। ওকে, তার সাথে সাথে যদি সেফ ফুটেড ইনিশিয়েট করতে হয়, মার্কেট কিন্তু অনেকবার এখানেই সাস্টেন করছে, একবার, এটা নিয়ে দুবার, এটা নিয়ে তিনবার, মার্কেট কিন্তু অলমোস্ট তিনবার কিন্তু এই রেজিস্ট্যান্সে হিট করেছে। প্রেফারেবল এটাই থাকবে আমি উপরের রেজিস্ট্যান্স, মানে এই রেজিস্ট্যান্স থেকে ট্রেড ইনিশিয়েট করি। আর তার সাথে সাথে আমি আরেকটা সিনারিও দেখতে পাচ্ছি যে আমি ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ সাপোর্টেড আমি কিন্তু নিচে যেতে দেখতে পাচ্ছি, অ্যান্ড রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা বুলিশ প্রেশার ওয়াই চেঞ্জের জন্য স্পেশালি এটা কিন্তু উপরে যেতে দেখতে পাচ্ছি। বাট ভলিউম কিন্তু উপরে ইনক্রিজিং করছে না, এটা কিন্তু ফ্ল্যাটই রয়েছে, এইটার ফ্ল্যাট টু ডিক্রিজিং রয়েছে, ইনক্রিজিং কিন্তু করছে না। প্রেফারেবলি যদি এটাকে বলা যায়, এটা কিন্তু আমাদের একটা কি সিচুয়েশন বলে থাকি, এটাকে আমরা বলে থাকি আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। সাধারণত এইসব সিচুয়েশনে আমরা ট্রেড ইনিশিয়েট করি না, আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করি বা অপেক্ষা করি, তারপরেই কিন্তু ট্রেড ইনিশিয়েট করি। তো প্রেফারেবল এখনও এটাই থাকবে, বেশি থেকে বেশি 150 রেজিস্ট্যান্সে চলে আসুক, ওখান থেকে আমরা পুটের প্ল্যানিং করি, এখান থেকে আপাতত অ্যাভয়েড করাই আমার জন্য বেশি প্রেফারেবল থাকবে। ফাইনালি উপর থেকে গিয়ে আবার নিচে ক্লোজিং এসছে, বাট এবারে নিচে এসে যদি ডেটাও আমার হিসাবে হয়, আমি কিন্তু ট্রেড ইনিশিয়েট করবো না, কারণ মার্কেট অনেকবার এই রেজিস্ট্যান্সকে টেস্ট করেছে। প্রথম কথা আমি দেখতে পাচ্ছি যে উপরেই কিন্তু ওয়াই চেঞ্জ সাস্টেন করছে, এটা কিন্তু নিচে আসেনি একবার। আমি তাও এই পার্সেন্টেজটাকে চেক করবো, এটা কিন্তু এখন অবধি কি রয়েছে, ধীরে ধীরে এটা কিন্তু একটা জোনের মধ্যে রয়েছে, এইদার ব্যারিশ এইদার বুলিশ, কিছুটাই আমি কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না। প্রেফারেবল থাকবে উপরে চলে আসে, উপর থেকে আমি পুটে ট্রেড ইনিশিয়েট করি। ফাইনালি উপরে রিট্রেস করতে এসেছিল, একবার 10টা 48 আশেপাশে ডেটা চেক করবো। 10টা 48 আশেপাশে ডেটাতে কি দেখতে পাচ্ছি, ভলিউমকে উপরে ইনক্রিজিং করছে, এখনো কিন্তু ভলিউমকে আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি না, মানে প্রথমবার মার্কেট এসছে রিট্রেস করতে। তার সাথে সাথে একবার উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো বা দেখে নেবো উপরে স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে না একদম ব্যারিশ। উপরে স্ট্রাইক প্রাইসটা কিন্তু ব্যারিশ রয়েছে, তার সাথে সাথে এইখানে কি এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে দেখে নেওয়া যাক। এরা কিন্তু ফ্ল্যাট টু ধীরে ধীরে ইনক্রিজিং করছে, আমি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু 150-এর উপরে নেই, তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করবো। তো এখানে আমার থাকবে 50 পয়েন্টের আশেপাশে টার্গেট, 20 পয়েন্টের আশেপাশে এসএল, অলমোস্ট 50%-এর বেশি কভার করে দিয়েছে, তো এটা তো ডেফিনেটলি প্রফিট আসবে, অ্যান্ড প্রফিটকে পুরোপুরি বুক করবো, অ্যান্ড কিছু কোয়ান্টিটি চাইলে 50% কোয়ান্টিটিও আমরা এখানে বুক করতে পারি। আচ্ছা, এখানে এই ট্রেডে রানিং ক্যান্ডেলের ট্রেড যদি চায় কেউ, তারা অ্যাভয়েড করতে পারে। আমি প্রেফার করি ক্যান্ডেল ক্লোজিংয়ের ওয়েট। ক্যান্ডেল ক্লোজিং যদি এত নিচে এসে ওয়েট, মানে নিচে এসে ক্লোজিং দেয়, আমি কিছুতেই এই ট্রেড লাইভ মার্কেটে করতে পারবো না। ওকে, প্রেফারেবল এটাই থাকে আমার, আমি সাধারণত বলে থাকি কি ক্যান্ডেল ক্লোজিংয়ের ওয়েট করা বেশি প্রেফারেবল। তো ক্যান্ডেল উপরে অনেকটা ক্লোজ দিচ্ছে, বাট ট্রেড আমরা কিন্তু এখান থেকে ইনিশিয়েট করতে পারতাম, যদি কেউ রানিং ক্যান্ডেলে করে থাকে, অনেকে করেও থাকে, তাদের জন্য কিন্তু তাদের এটা প্রফিট ইনিশিয়েট হবে। ওকে,
দেখা যাক কি হয়। পরে ডেটা চেক করবো। ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে 10টা 54-তে। 10টা 54-তে কি দেখতে পাচ্ছি, ওয়াই চেঞ্জ উপরে করছি, ভলিউম দেখছি 78 থেকে বা 80%, মানে ভলিউম কিন্তু ধীরে 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 না আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। এখন আমি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, কারণ এটা আনপ্রেডিক্টেবল মোমেন্টে চলে এসেছে পুরোপুরিভাবে। প্রথমে এই ভলিউমের জন্য আসতে পারছিল না, কারণ এই ভলিউমটা ইনক্রিজিং করছিল না। বাট এই মুহূর্তে দ্বারা আমি দেখতে পাচ্ছি ভলিউমও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। তার সাথে সাথে নিচেও পার্সেন্টেজ হোল্ড করছে এখানে, আর রেজিস্ট্যান্সও প্রেশার করছে উপরের দিকে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। এখন আমি পুরোপুরি বসে থাকবো, এইদার মার্কেটকে সির্ফ ওয়াচ করবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি একটা ডাইভার্জন নিচে চলে এসেছে 11:36 আশেপাশে। একবার ডেটা চেক করবো যে 11:36 আশেপাশে সেরকম কোনো ডেটা আছে যেখান থেকে আমি কোনো কল পুট কিছু একটা ইনিশিয়েট করতে পারি। 11:36 আশেপাশে দেখলে আমি দেখতে পাচ্ছি কি উপরের পার্সেন্টেজগুলো হোল্ড করছে এখনো, এরা কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং এসে উঠতে পারেনি। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু এই পার্সেন্টেজগুলো হোল্ড করছে, এরাও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। আচ্ছা, এখান থেকে কি আমরা কোনো পুট ট্রেড ইনিশিয়েট করতে পারতাম? আমরা সাধারণত এইখানে ডেটা চেক করেছিলাম, তার কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে পুট ট্রেড হতো। একবার তাও ডেটা আমি চেক করে নেবো যে এখান থেকে কোনো পুট ট্রেড হতো 11টা 9 আশেপাশে। 11টা 9 আশেপাশে একবার আমি ডেটা চেক করে নেবো, আমার মিস হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক এখান থেকে কোনো পুরো ট্রেড হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে ভলিউম ধীরে ধীরে ডিক্রিজিং করছে, বাট স্টিল আমি এখান থেকে কিন্তু কোনো পুটের ট্রেড কলের ট্রেড ইনিশিয়েট করবো না, অ্যাভয়েড করবো। কারণ এটা ডিক্রিজিং এসছে 7%, 0.7%-এ কিন্তু এটা ডিক্রিজিং এসছে। এটা কি অতটা ইম্পর্টেন্ট আমার জন্য? না, এখন অব্দি 80%-এর উপরে, 80%-এর মতো হোল্ড করছে, তো আমি এখান থেকে কোনো পুটের ট্রেডও ইনিশিয়েট করতাম না। অলমোস্ট এখানে ডেটা চলে এসছে, এখানে আমি ডেটাতে চেক করেছি, এখান থেকে আমরা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। তো আবার এরা কিছুক্ষণ মুভ করে নেওয়া যাক। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে 11টা 45-এ। 11টা 45-এ দেখা যাক কি হয়। 11টা 45-এ চলে এসছে, আমি দেখতে পাচ্ছি ভলিউম নিচে শিফট করছে, মানে ভলিউম নিচে প্রেফার করছে ভলিউম নিচে যাওয়া। তার সাথে সাথে উপরের এই পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসছে। ভলিউম 78 থেকে 76 মানে ডিক্রিজিং আসছে, এটাও কিন্তু ডিক্রিজিং আসছে। একবার এদের আমি গ্রাফের সাহায্যে একবার চেক করে নেবো এটা কি সত্যি ডিক্রিজিং আসছে। দেখা গেলে ওয়াই চেঞ্জ ডিক্রিজিং, ভলিউম ডিক্রিজিং, ওয়াই এখানে সাস্টেন করছে, বাট ওয়াই যদি উপর থেকে নিচে আসার মানে উপরেও রয়েছে আমাদের এই ওয়াই উপরে বসে রয়েছে, এটা কিন্তু নিচে আসার চেষ্টা করছে, তো তাতে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আচ্ছা, আমরা কি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 23,050-এর রেজিস্ট্যান্সে। 23,050-এর রেজিস্ট্যান্সে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে কি আমরা একটা পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি? এখান থেকে প্রথম কথা, পুটের ট্রেড ইনিশিয়েট করতে গেলে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা? এই পার্সেন্টেজটা যদি একটু ডিক্রিজিং চলে আসে, এই পার্সেন্টটা যদি একটু ডিক্রিজিং চলে আসে, অ্যান্ড ভলিউম যদি শিফটও না হয় অলমোস্ট 85%-এর উপরে থাকলে, আমি কিন্তু তখনই পুটের ট্রেড ইনিশিয়েট করবো। তাও আমি একবার গ্রাফের তুলনায় দেখে নেবো যে এই পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং করছে, হ্যাঁ এরা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করছে। তাও আমি কিছুক্ষণ মানে একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করবো। ইভেন ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 11টা 51 আশেপাশে। 11টা 51 আশেপাশে পার্সেন্টেজ কিন্তু ডিক্রিজিং চলে আসছে। ক্যান্ডেল যদি নিচে ক্লোজ দেয় আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারি 11টা 57 আশেপাশে। 11টা 57 আশেপাশে আমি দেখতে পাচ্ছি পার্সেন্টেজ 80%-এর আশেপাশে হোল্ড করছে, 83 আশেপাশে হোল্ড করছে। আমরা যদি 50 মানে 23,050-এর রেজিস্ট্যান্স থেকে পুরো ট্রেড ইনিশিয়েট করে থাকে, তাহলে এই উপরে স্ট্রাইক প্রাইসটা হতে হবে ব্যারিশ ট্রেড, আর ব্যারিশ আছে, আমরা ডেফিনেটলি এখান থেকে পুরো ট্রেড ইনিশিয়েট করবো। অতটাও রিস্ক থাকবে না, সাইডলি রিস্কি থাকবে, অতটাও রিস্কি না। ওকে, দেখা যাক কি হয়। আমাদের অলমোস্ট 50% মুভ করে গেছিলো, মানে এইখানে অলমোস্ট 50% মুভ করে গেছিলো। তারপরে এটা কিন্তু আবার আমাদের উপরে এসছে, মানে কিছু কোয়ান্টিটি এখানে বুক হবে, আর এখানে কিছু কোয়ান্টিটি এইদার কস্ট টু কস্টে আমরা কিন্তু এই ট্রেডটাকে বন্ধ করে দেবো। একবার ডেটা চেক করবো কি আমাদের এখানে ট্রেডটাকে কস্ট টু কস্ট বন্ধ করে দেওয়া উচিত। 12টা 15, 12টা 15-এর আশেপাশে চলে এসেছি। 12টা 15-এর আশেপাশে আমি সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। আমি ডেফিনেটলি এই ট্রেডটাকে এখানে কস্ট টু কস্ট করে দেবো, আর একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করবো, দেখবো এই ক্যান্ডেলগুলোকে এখানে সাস্টেন করছে। 12টা 18 আশেপাশে এটা চেক করে নেওয়া যাক। 12টা 18 আশেপাশে চলে এসছে, এখন অব্দি সেরকম কোনো ডেটা নেই। উপরে স্ট্রাইক প্রাইসটা কি এখন অব্দি মানে সরি এই উপরে স্ট্রাইক প্রাইসটা কি এখন অব্দি ব্যারিশ রয়েছে? দেখে নেওয়া যাক এই স্ট্রাইক প্রাইসটা এখনো ব্যারিশ আছে কিনা। স্ট্রাইক প্রাইসটা এখনো ব্যারিশ আছে। সেকেন্ড বার আমরা ডেফিনেটলি এন্ট্রি নিতে পারি। 1 থেকে 3 বার অব্দি এন্ট্রি নিতে পারবো, মানে বেশি থেকে বেশি 2 বার। 3 বার একটু অত্যাধিক রিস্কি হয়ে যায়, বাট আমি সাধারণত এইবারে আবার একটা ইনিশিয়েট করবো। এখানে কিছু কোয়ান্টিটি মানে এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিটেই বুক হয়েছে। তো একবার এই ট্রেডটা দেখে নেওয়া যাক, এটাতে কি প্রফিট আসবে? হ্যাঁ, এটাতে কিন্তু ওভারঅল প্রফিট এসছে। আমরা কিন্তু এখানে এই ট্রেডটাকে পুরো প্রফিটেই বুক করেছি। 12টা 27-এর আশেপাশে, 12টা 27, 30 অলমোস্ট 12:30-এর আশেপাশে চলে এসেছি। সাপোর্ট 300 মানে 23,000 আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে প্রেফারেবল থাকবে আমি 23,000-এর সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করি, মানে এই ট্রেডটা এখান থেকেই রানিং ক্যান্ডেলে কলে ট্রেড ইনিশিয়েট করি। বাট যেহেতু এটা 23,000-এর সাপোর্ট না, আমরা এখান থেকে কোনো কলে ট্রেড ইনিশিয়েট করবো না। প্রেফারেবল এখনো থাকবে উপরে আসুক, উপরে এলে আমি কলে পুটে ট্রেড ইনিশিয়েট করি। 12টা 33,
12:33 আশেপাশে চলে এসেছে, একবার উপরে স্ট্রাইক প্রাইসে কনফার্মেশন নেবো। এটা কি এখনো ব্যারিশ রয়েছে? এটা কিন্তু এখনো ব্যারিশ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এবার যদি আমি একটা পুট ট্রেড ইনিশিয়েট করি তার আগে আমাকে একবার চেক করে নিতে হবে মার্কেট কতবার আসছে। মার্কেট প্রথমে এখানে একবার এসছে, তারপরে এখানে দুবার এসছে, এইবার নিয়ে 3বার মার্কেট আসছে। আমরা 2বার ম্যাক্সিমাম করে থাকি, 3বার কিন্তু একটু রিস্কি হয়ে যায়, তাহলে এই ট্রেডটা কিন্তু অত্যাধিক রিস্কি বলে থাকবো। এটাকে কিন্তু আমরা বলবো না সাইডলি রিস্কি, মোটামুটি এটা কিন্তু রিস্ক আছে, পসিবল হতে পারে এটা আমাদের এসএল নিয়ে নিই। 50% আশেপাশে মুভ করেছে, ফটাফট এটাকে কষ্ট কস করে দেবো, কারণ এটা রিস্কি ট্রেড। কোনো ওরকম অপেক্ষা করবো না, অলমোস্ট টার্গেট এসে গেছে, এখানে আমরা ট্রেডটাকে বুক করে দেবো, তার বেশি অপেক্ষা করবো না। 1:09 আশেপাশে একবার এটা চেক করে নেওয়া যাক, কি ডেটা হিসেবে কি মার্কেট আরও ফল করতে পারে। বেশি থেকে বেশি মার্কেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 23,000-এর সাপোর্ট অবধি আসার ক্ষমতা রাখে, তাহলে আমরা কিন্তু 23,000-এর সাপোর্ট অবধি ওয়েট করতে পারি এই ট্রেডে, বা এই ট্রেডগুলোতে কিন্তু 23,000 সাপোর্ট অবধি হোল্ড করতে পারতাম। প্রেফারেবলি টার্গেট এখানে এসছে, টার্গেট কেউ বুক করতে পারে, এখানে যদি তারা 50% বুক করেছেন তারা এখানে সাধারণত টার্গেট বুক করে থাকবেন অ্যান্ড বাদে এই কোয়ান্টিটিকে কষ্ট করে দেবে, বা স্টিল অলমোস্ট টার্গেট এসে গেছে, তো আমি প্রেফার করবো ট্রেডটাকে এখানে বন্ধ করে দেওয়া উচিত, বা ট্রেডটাকে এখানে প্রফিট বুকিং করে নেওয়া উচিত। যদি ক্যান্ডেল নিচে ক্লোজ করে তখন সেই হিসাবে আমরা ডেটা চেক করে আমরা ট্রেডটাকে কন্টিনিউ করতে পারি। বাট স্টিল ওভারঅল মার্কেট যদি দেখা যায় ওভারঅল আমি প্রফিটেবলি আছি, তাই জন্য আমি একটা রিস্ক নিতে পারি, আমি হোল্ড করতে পারি এই ট্রেডটাকে। বাট একদম উপরে এসে কিন্তু আমাদের এই ট্রেডটাকে কষ্ট করে দিয়েছে, মানে ওভারঅল এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ছিল, এখানে আমরা কিছু কোয়ান্টিটি বুক করেছি, বাট এখানে আমরা কষ্ট করে ইনিশিয়েট করেছি ট্রেডটাকে, চাইলে কন্টিনিউ করা যেতে পারতো, বাট স্টিল একবার আমি ডেটা চেক করবো 1:18। 1:18-তে চলে এসেছি, এখনো ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস নেই, উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, এটা কি ব্যারিশ রয়েছে একবার দেখে নিয়ে যাক। এটা কিন্তু এখনো ব্যারিশ রয়েছে। আচ্ছা, এবারও কি আমরা পুটেটেড ইনিশিয়েট করে দিই? আমি আর করবো না পুটেটেড ইনিশিয়েট, প্রেফারেবল এটাই থাকবে, আমি উপরে স্ট্রাইক প্রাইস মানে এই স্ট্রাইক প্রাইস থেকে আমি পুটেটেড ইনিশিয়েট করি, এখান থেকে আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অ্যাভয়েড করাই আমার জন্য বেশি প্রেফারেবল হবে। ওকে, তো আমি এখান থেকে কোনো পুটেটেড ইনিশিয়েট করবো না। ফাইনালি এসছে 1:33 আশেপাশে, 1:33 আশেপাশে ডেটা চেক করবো, 1:33 আশেপাশে সাপোর্টে এখনো আসেনি, সাপোর্টে যতক্ষণ না আসবে আমরা কিন্তু এখান থেকে কলে ট্রেড ইনিশিয়েট করবো না। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছিল 1:45-এর আশেপাশে, 1:45 আশেপাশে। আচ্ছা, আমরা কি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি একটা পুটের? আমি তো বলেছিলাম এইটাকে কন্টিনিউ করা যেতে পারে। তার জন্য প্রথম কথা লাগবে আমাদের রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা ব্যারিশ প্রেশার। এই রেজিস্ট্যান্সের তরফ থেকে কি ইনক্রিজিং করছে? আমি দেখতে পাচ্ছি সাইড লেটা ইনক্রিজিং করছে, ঠিক আছে। তার সাথে সাথে উপরে স্ট্রাইক প্রাইসটাকে এখন অব্দি ব্যারিশ রয়েছে, একবার চেক করে নেওয়া যাক। উপরে স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখনো ব্যারিশ রয়েছে। সাধারণত এই ট্রেডটা যদি এখান থেকে করে থাকে কেউ, এটা কিন্তু সাধারণত একটুখানি অত্যাধিক রিস্কি ট্রেড হয়ে যায়, কারণ যতক্ষণ না এখানে ইয়েলো বক্স, কারণ আমি দেখতে পাচ্ছি এরা ইনক্রিজিং করছে, হ্যাঁ এরা র্যাপিডলি ইনক্রিজিং করছে এদের গ্রাফ, বাট স্টিল এদের পার্সেন্টেজ কত? 42, 50, 40, 49 এর আশেপাশে হোল্ড করছে, এত মানে অতটাও এর পার্সেন্টেজ নেই। প্রেফারেবলি এটা থেকে থাকে কি 75% আশেপাশে, 70% আশেপাশে যদি হোল্ড করে পার্সেন্টেজ, সেই উপরে ডিপেন্ড করে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি। প্রেফারেবল এটাই থাকবে কি আমি এখনো অবধি এইখান থেকে ইনিশিয়েট করি, এখান থেকে পুটে ট্রেড অ্যাভয়েড করি, এখান থেকে পুটে ট্রেড অ্যাভয়েড করি। ওকে, ইভেন 1:45 আর 15 মিনিট বাকি আছে মার্কেট শেষ হতে, মানে 2টো বাজতে আর 15 মিনিটের মতন বাকি আছে, আমরা এর উপর আর ট্রেড করবো না। একটা ক্যান্ডেল দেখে নেওয়া যাক, এটাও কিন্তু মিডিলেই ক্লোজ করেছে। তো সাধারণত দুটোর মধ্যেই ট্রেড ইনিশিয়েট শেষ করার চেষ্টা করি, তো দুটোতে আমাদের এখানে ট্রেড শেষ হয়ে গেছে, এরপরে আমি আর কোনো ট্রেড উপর থেকে এলেও আমরা কোনো ট্রেড এখান থেকে কিন্তু ইনিশিয়েট করবো না। ওকে, ওভারঅল মার্কেটকে একবার দেখে নেওয়া যাক। আজকে যদি দেখা যায় আজকে কিন্তু ভালোই ট্রেড পেয়েছি। কী কী ট্রেড পেয়েছি? প্রথমে নিচের দিকেই 3টে ট্রেড পেয়েছি, 3টে ট্রেডেই প্রফিট এসছে। এই একটা ট্রেড পেয়েছে, 4টে ট্রেডে প্রফিট, এই একটা ট্রেডে একটুখানি লস, এইদার কষ্ট কষে কিন্তু আমরা এটাকে অফ করেছি। ধরে নেওয়া যাক এটাকে আমরা একটুখানি লসেই অফ করেছি, আমি এটাকে কষ্ট কষ্ট ধরছি না, আমি বলছি এটা একটুখানি লসে অফ করেছি, ঠিক আছে। কিন্তু তাও 4টে ট্রেড কিন্তু আমার প্রফিটেবল রয়েছে। ওভারঅল আজকে যদি এওসি থেকে কেউ ট্রেড করে থাকে তারা কিন্তু প্রফিটেবলই থাকবে। ওকে, তো আজকে যে পোস্ট মার্কেট ছিল সেটা এতটাই ছিল, আই হোপ সো ভিডিওটা ক্লিয়ার করেছে। এখন অবধি যদি কোনো এক্সট্রা কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।